ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ফের বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের বেতন। ভোট শেষ হতে না হতেই ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলো রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট আছে। নবান্ন থেকে নিউজটি প্রকাশিত হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। কেন্দ্র হোক বা রাজ্য হোক, সমস্ত সরকারি কর্মচারী সরকারি যোজনার আপডেট প্রত্যেক দিনের কিন্তু আপডেট দেওয়া হয়। এর আগের ভিডিওগুলো দেখুন প্লে লিস্টে গিয়ে, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রতিদিন কিন্তু সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট দেওয়া হয়। তো ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট, আবার কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সপ্তম বেতন কমিশনের নিয়ম বলছে বছরে দুবার ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়। আগামী জুলাই মাসে ফের কিন্তু হয়তো মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা হতে পারে। সেই খুশিতে কিন্তু বেশ আশায় রয়েছেন সরকারি কর্মচারীরা। জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে যেহেতু 50% ডিএ পাচ্ছেন, তাই এবার ফের কিন্তু জিরো থেকে নতুন করে গণনা শুরু হতে পারে। কারণ 50% ডিএর যে নিয়ম, 50% হয়ে গেলে আবার কিন্তু 0 থেকে আবার শুরু হতে চলেছে, এরকমটাই কিন্তু নিয়ম আছে। কিন্তু অর্থাৎ যদি 4% মহার্ঘ ভাতা বাড়ানো হয়, তাহলে আবার 4% হারে ডিএ পেতে পারেন তারা। মানে 50টা ক্যান্সেল হয়ে বা 50 থেকে কিন্তু আবার জিরো থেকে কাউন্ট হবে। সে আবার কিন্তু 4% ডিএ বৃদ্ধি করতে চলেছে। নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করার পরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানো নিয়ে কিন্তু ঘোষণা হতে পারে বলে কিন্তু 0 পার না করতে পারলেও কিন্তু এবারে ভোটের একক সংখ্যা গোষ্ঠীত পেয়েছে কিন্তু এনডিএ এবং শরিক দলগুলির সমর্থনে ফের একবার প্রধানমন্ত্রীর পদে কিন্তু অধিষ্ঠিত হতে চলেছে। এবং নরেন্দ্র মোদী আগামী রবিবার একটি অনুষ্ঠান শপথ গ্রহণ করবেন তিনি, এবং বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন বিদায়ী সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এবং এই খবরে এনডিএ শিবিরের শরিক দলগুলির অন্দরে কিন্তু যেমন খুশির আবহাওয়া বইতে শুরু করেছে, তেমনই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য আনন্দ নিয়ে আসতে পারে। কারণ জানা যাচ্ছে নতুন মন্ত্রিসভা গ্রহণ করার পরেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, এবার অষ্টম বেতন কমিশন নিয়েও কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। অষ্টম বেতন কমিশন নিয়েও কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হলে তা আগামী বছর থেকেই কার্যকর হতে পারে বলে কিন্তু অনুমান করা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে কিন্তু মুখে হাসি ফুটবে সমস্ত সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। ভোটে জয়ী হয়ে কিন্তু মন্ত্রিসভায় শপথ গ্রহণ পরেই কিন্তু বিভিন্ন রকম নিউজ, গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসতে চলেছে এবং রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।